হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি পিউ তোমাদের সাথে ভাইরাল একটা ভিডিও নিয়ে গল্প করতে। এটা সেই ভাইরাল ভিডিও বা সেই ভাইরাল জায়গা যেটা আমাদের এখানে ছিল নারকেলতলা, জামতলার নারকেলতলা বা ফেমাস নারকেলতলা। তখন সবাই যাচ্ছিল, বাট এখন কেউই যায় না। আর কেউ যায় না বলা ভুল, যায়। আমাদের মাঠে যত লোকজন আছে, যাদের জমি আছে, তারা সবাই যায়। আমরাও মাঝে সাঝে যখন ছুটি পাই তখন যাই, মানে কাজ থাকে না। আর সবাই ওকেশানে মাঝে সাঝে ঘুরতেও আসে। বাট আগে যত লোক হতো এখন তত লোক হয় না। ভিডিও করা হয়েছিল, অনেক ভিডিওই করা হয়েছিল, কিন্তু পোস্ট করা হয়নি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্পটা করেই নিই। অনেক দিন অরিজিনাল ভিডিওর কোনো কন্টেন্ট বানাইনি, পোস্টও করিনি, সেজন্য ভাবলাম পোস্টটা করেই ফেলি। বেরিয়ে পড়েছিলাম আমি আর দাদা। চলো দেখতে থাকো কি কি করেছে ওখানে গিয়ে। আর আমরা যখন যেতাম তখন অনেক মানে মানুষ আসতো, ভীষণ ভিড় হতো ওখানে, দোকানপাটও বসে গেছিলো, ফুচকা অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিলো। আর গ্রামের অর্ধেকের বেশি লোক সেখানে যাচ্ছিলো, আর বাইরের থেকে তো লোক আসছিলোই। তাই ভাবছিলাম নিজেরা একটু গিয়ে ঘুরে আসি। আর মাঠ ঘুরতে যেতে তো আমাদের ভীষণই ভালো লাগে, কারণ আমরা ছোটোবেলাতে মাঠ ঘুরতে যাই। দেখো জলাশয় তখন খুব জল হয়েছিল, সবাই পাট জাগ দিয়েছিল। আর কত জায়গা যে ডুবে গেছিলো, কত ধান যে নষ্ট হয়েছিল, না দেখলে বিশ্বাস করবে না। অনেক মানুষের ক্ষতি হয়ে গেছিলো। বাট এখানে সবাই দেখতে আসছিলো, নারকেলতলা দেখতে আসছিলো সবাই এখানে। অনেক লোকজনও হচ্ছিল, কিন্তু মানে ভীষণই খারাপ লাগছিল যে এখানে কত মানুষের ক্ষতি হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে। অনেক মানুষের পাট জাগ দেওয়ার সুবিধা হয়েছে, মানে জল দাঁড়িয়ে গেছে জমিতে, সেই জন্য পাট জাগ দেওয়ার অনেক সুবিধা হয়েছিল। আর চারিদিকে তাকালেই জলাশয়। এখানে তো কিছু ছেলেবেলেরা সবাই ছোলা নিয়ে এসে সেটাকে বেঁধে একটা বোর্ডও বানিয়েছিল। সেই ভিডিওটা অবশ্যই আমি আশা করছি তোমরা সবাই দেখেছো। যারা দেখোনি তারা আমার আইডিতে গিয়ে সবাই একটু চেক করে নিও। আর এখানে মাছও ধরছিল সবাই, অনেক মাছ পাওয়া যাচ্ছিলো। আমরা আমরা এখানে মাছ দেখতে চলে গেছিলাম, কী কী মাছ ধরেছে। তারপরে আমি একটু পোজ দিলাম, দাদা ছিল আমার সাথে, আর একটা দাদা চলে এসেছিলো। তারপরে আমরা দুজন ফুচকা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে বেরিয়ে গেছিলাম ওখান থেকে। দেখো সবাই দেখছে, পাট জাগ দিয়েও পাট জাগ তুলছে। কেমন আছে, মানে পাটটা কমপ্লিট হয়েছে কিনা, তোলার মতন হয়েছে কিনা সেটা দেখছি। এই যে ধান, মানে শপে তখন ধান রয়েছিল সবাই, অনেক ধান নষ্ট হয়ে গেছিলো। তারপরে আমাদের ফেরার পালা ছিল, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তায় অনেক মানুষের সাথেই দেখা হয়ে গেল। যাদের সাথেই দেখা হয়ে যায় সবাই গল্প করে। আর দাদা তো আমার সাথে গল্প করতে ব্যস্ত ছিল, আর আমি ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম। অবশ্যই সবাই কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার পাই, তাহলে অবশ্যই আমি এরকম কন্টেন্ট আবার তৈরি করব। আর সবাই প্লিজ পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। দেখো আমাদের এই নারকেলতলার রাস্তাটা কত সুন্দর, আর সব বাচ্চারা ওখানে মাছ ধরতে ব্যস্ত। পড়াশুনো সব মাথায়, ভাইরাল নারকেলতলা, তার উপরে জল দাঁড়িয়ে গেছে, মাছ তো ধরতেই হবে। সেই জন্য সবাই মাছ ধরতে ব্যস্ত। অনেক মাছও পাওয়া যাচ্ছিলো ভালো, ওখান থেকে মাছ ধরে নিয়ে এসে সবাই বিক্রিও করছিলো। তারপরে ভাবলাম আমি একটু আমার ফেসটা দেখিয়ে দিই, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সামনে দাদা ছিল, দাদার সাথে বেরিয়ে গেছিলাম। আরেকটা দাদা ওখানে ছিল, আমরা চলে এসেছিলাম, কারণ আমার পড়ানো ছিল সেই জন্য। আর এই প্রায় বাড়ির রাস্তায় চলে এসেছি। রাস্তায় সব একটু দেখতে দেখতে আসছিলাম। আমাদের মানে মাঠটা অনেকটাই ভেতরে, আর আমরা অনেকটাই রোডের কাছে থাকি, সেই জন্য। দেখো কত ধান লাগানো। পাট খুব কম হয় এই মানে এই মাঠে, ধানটাই বেশি হয় এখানে, ধানের চাষটা অতিরিক্তই হয়। আর ধানটাও অনেক রকমের, বিভিন্ন রকমের ধান চাষ করে অনেক মানুষই। বেশিরভাগ ধান চাষটাই বেশি হয়, কারণ আমাদের আগে ভাতটার দরকার। অন্য কিছু কিনে খাওয়া যায়, কিন্তু চাল যদি কিনতে হয় না, তাহলে সবারই ভীষণই খারাপ লাগে আর ভীষণই রাগ হয়, মাঠ থাকতেও যদি চাল কিনে খেতে হয়। তারপরে দেখো কত পাটকাঠি গাদা দেওয়া হয়ে গেছে, যাদের পাট ধোয়া হয়ে গেছিলো তাদের সব পাটকাঠি গাদা গল্লা দেওয়া হয়ে গেছিলো। সেগুলো সারিভাবে কি সুন্দর সাজানো রয়েছে রাস্তার ওপরে। আর দূরে দূরে সব লোক দাঁড়িয়ে আছে, গল্প করতে ব্যস্ত। কত লোকজন দেখো, এতে তো অল্প আছে, কোনো অকেশন হলে যে এত পরিমাণে লোক আসে, অবিশ্বাস্য। আমি অনেক ভিডিও পোস্ট করে রেখেছি, যারা দেখোনি অবশ্যই সবাই দেখে নিও আমার আইডির থেকে। আর এগুলো দেখো কি সুন্দর লাগছে, পাটকাঠি এগুলো গল্লা করা রয়েছে,
ভীষণই ভালো লাগে এগুলো দেখতে। মানে গ্রাম বিষয়টাই না একটু অন্যরকম, ওর ভিতরে সব কিছুই না ভালো লাগার জিনিস। পাশ থেকে চলে গেল আমার একটা বন্ধু, যার সাথে দেখা হলো শুধু আমার পেছনে লাগে। ওর মা কাকিকে নিয়ে গেছিলো একটু মাঠ করাতে, আর আমি তো দাদাদের সাথেই যাই, কারণ অনেকটা দূরে। আগে আগে সাইকেল নিয়ে যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।